আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগতম এমআর রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে। দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আজকে কৃষি বাতায়নের থেকে কৃষির যে টিপসগুলো দেওয়ার লাগে সেটা আমি আজকে আপনাদের নিয়ে সেই সম্পর্কে কথা বলবো। তো দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আজকে এখানে 14 থেকে 15 কাঠা জমি আছে কলা বাগান। তো আপনারা কলা বাগানে এক জমিতে 3 থেকে 4 রকম আবাদ কিভাবে করবেন, কি পদ্ধতিতে লাগাবেন, কি লাগালে আপনার সব থেকে ভালো হবে চারা বাগানে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কলা গাছগুলো আছে সেগুলো কিন্তু আপনার এখানে 15 থেকে 20 দিন আগে এই কলা গাছগুলো লাগানো হয়েছে। তার থেকে কিন্তু আজকে এই পাতাগুলো সবুজ সবুজের পাতা ছোট থেকে কিন্তু বের হচ্ছে। তো তার মধ্যে যদি দেখানো হয় তো এর ভিতরে আজকে কয় রকম আবাদ আছে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এই আবাদগুলো আমার ইমরান ভাই যে কীভাবে করছে বা কেমন পদ্ধতিতে সে চাষ করছে তার কাছ থেকে আমি আজকে শুনবো। তো তার আগে আমি দেখাচ্ছি যে প্রিয় দর্শক দেখেন এখানে বেগুনের চারা আছে, এখানে 5 হাত বাই 5 হাত একটা কলা গাছ লাগানো আছে, তার মাঝখান দিয়ে কিন্তু 2টো করে বেগুনের চারা লাগানো আছে, আর এই মাঝখান দিয়ে লাগানো আছে ঝালের চারা। তো আপনারা এই কলা গাছ যখন আপনার পুরোপুরিভাবে যখন গাছ ঝাঁপিয়ে যাবে তার আগে কিন্তু এই বেগুন গাছ থেকে বেগুন আমরা পাবো বা বাড়ির খাওয়ার জন্য বা আনুষ্ঠানিক আপনার যদি যেগুলো কেনার দরকার হয় ঝাল বেগুন, এগুলো কিন্তু এখন মোটামুটি ভালো দাম আছে, এখন 50 টাকা থেকে 60 টাকা, ঢাকা শহরে 70 টাকা আবার দাম বেড়ে গেছে বেগুনের। তো আপনারা যে এই সহজ পদ্ধতিতে যদি বেগুন চাষ, ঝাল চাষ, ওল চাষ, এর ভিতরে ওল গাছও আছে, তো যদি এক জমিতে 3 থেকে 4 রকম চাষ করতে চান কীভাবে চাষ করবেন সেটা সম্পর্কে আজকে আমরা ইমরান ভাইয়ের কাছে যাচ্ছি যে ইমরান ভাই এটা কি পদ্ধতিতে চাষ করেছে বা এতে কি সার প্রয়োগ করা লাগে বিস্তারিত শুনতে আজকে আমরা ইমরান ভাইয়ের কাছে যাচ্ছি। তো প্রিয় দর্শক, আজকে আমরা ইমরান ভাইয়ের কাছ থেকেই শুনবো যে এখানে এই চারাগুলো বেগুনের চারা, ঝালের চারা, ওল এখানে কি পদ্ধতিতে আপনারা লাগাবেন বা কি সার প্রয়োগ করবেন বা কোন সময় পানি দিলে সব থেকে ভালো হবে। তো দর্শক আজকে আমরা ইমরান ভাইয়ের সাথে কথা বলছি। তো ইমরান ভাই, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক জমিতে 3 থেকে 4 রকম চাষ করা আছে, ওল গাছ লাগানো আছে, বেগুন গাছ লাগানো আছে, ঝাল গাছ লাগানো আছে। তো আসলে এই পড়ে থাকা জমিতে আসলে আইডিয়াটা কেমন কে দিলে যে এই পড়ে থাকা জমিতে যে 3-4 রকম চাষ করে কি আসলে লাভবান হওয়া যাবে? কারণ পড়ে থাকা জমি এতে সার পর্যাপ্ত মানে সার আছে মাটিতে, মাটির জোর খুব। আর এই চারা যেহেতু ছোটো আছে, কলার চারা ছোটো, সেহেতু এখনো কলা গাছ উঠতে উঠতে ভিতরে আপনার এই সব আবার উঠে যাবে, একবার উঠে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি বেগুনের চারা। তো বেগুনের চারা এখানে কতদিন মতো লাগানো হয়েছে? এই বেগুনের চারা 1 সপ্তাহ লাগানো হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বেগুনের চারাগুলো 1 সপ্তাহ সবকটা গাছ বেঁচে গেছে। তো বেগুনের চারা লাগানোর আগে কি করেছেন বা সেচ বা এগুলো কি করতে হবে সব থেকে ভালো? এই কলা লাগানোর পরে একবার সেচ দিতে হয়েছে, সেচ দিয়ে ওই মাটি নরম অবস্থায় ওই বেগুন লাগাই দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, এখানে কিন্তু আপনার কলা গাছ লাগানোর পরে সেচ দেওয়ার পরে কিন্তু বেগুনের চারা লাগাইছে। তার মাঝখান দিয়ে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে ঝালের চারা আছে মাঝখান দিয়ে পিলি দিয়ে। তো যখন আপনার অতিরিক্ত ঘাস হয়ে যাবে তখন এর জন্য কিভাবে এই সাফ করলে ভালো হবে? এই জায়গায় এটা পাশ নিয়ে দিয়ে হাতে ঘাস বাঁচতে হয়, পাশে টিনে হাতে ঘাস বেঁচে তাই ঘাসটা ফেলাই দিতে হবে বাইরে, ঘাসটা ফেলাই দিতে হবে, তাহলে সব থেকে ভালো হবে। তো আনুমানিক এখানে বেগুনের চারা কত পিস মতো লাগানো আছে? ওই 150 মতো এখানে বেগুনের গাছ লাগানো আছে। তো যদি আশা করা যায় যে এখানে যদি মোটামুটি বেগুন যদি হয় এর থেকে বেগুন ঝাল, তাহলে তো মোটামুটি বাড়িও খাওয়া হবে, তারপরে আপনার বিক্রি করা যাবে কি এর থেকে? হ্যাঁ অবশ্যই, 1-150 গাছকে বাড়ি খেয়ে জানে। তো এখানে দেখা যাচ্ছে কলা গাছ কত পিস মতন আছে? কলা গাছ আছে এরকম 200 মতো কলা গাছ আছে। তো এই কলাটা আমরা একটু শুনতে চাচ্ছিলাম যে এই কলাটার নাম কি? চাপা কলা। এটা তো যশোর জেলায় এই চাপা কলাটা অধিকাংশ সবাই লাগায়। তো এর আসলে যদি মোটামুটি ভালো কলা হয় তা 300 থেকে 400 টাকা কি পাওয়া যাবে? জি, আর সময় মতো যদি উজার আগে ওঠে তাহলে 300-400 টাকা ফাইন পাওয়া যাবে। 300-400 টাকা পাওয়া যাবে। তো এখান থেকে যদি 200 গাছ আছে, তো 200 গাছ যদি 300 টাকা করে হয় তাহলে তো মোটামুটি 30 থেকে 40 হাজার না 60,000 টাকা মোটামুটি আসবে, তাই তো? জি। তো আমরা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনলাম সে কি পদ্ধতিতে এখানে চাষ করেছে। এখানে কিন্তু অনেক চাষ করা আছে, যেরকম দেখতে পাচ্ছেন বেগুন গাছ আছে, 2-4টা পেঁপে গাছ আছে, ওল গাছ লাগানো আছে, ঝাল গাছ লাগানো আছে। তো আপনারা প্রিয় দর্শক কিভাবে এই চাষটা করলে সব থেকে ভালো হবে? তো অবশ্যই আপনাদেরকে যদি এই বর্ষার সময়
যদি আপনারা এই চাষটা করেন তাহলে কিন্তু গাছ মরার সম্ভাবনা খুবই কম থাকে। এখন কিন্তু এপ্রিল মাস চলছে, তো আপনারা যদি মার্চের মাঝ বরাবর যদি আপনারা চাষ করতে পারেন তাহলে কিন্তু কলা, তারপরে বেগুন, তারপরে এখানে ঝাল আছে যেগুলো আছে, এই সময় যদি এই চাষগুলো করা যায় তাহলে কিন্তু এর দাম পাওয়া যাবে অনেক। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি চাষ করতে চান একদম অল্প খরচে 3-4 রকম আবাদ, তো এইভাবে যদি আপনারা চাষ করেন তাহলে আপনার গাছ মরার সম্ভাবনা খুবই কম থাকবে, বা আপনার এর থেকে ফলন দেখা যাচ্ছে বাড়ির আশেপাশে যেসব জমি পড়ে আছে সেই জমি